আমি বুঝলাম, একমাত্র ইসলামই এমন ধর্ম যা তাওহীদের দুইটি দিক বা দুইটি দাবি পূরণ করে। এক আল্লাহ এক, তার কোনো শরিক নেই। দুই মানুষ আল্লাহর দাস, এবং সব মানুষ মূলত সমান। এবং ইসলাম তার শুরু থেকেই এই দুই সত্যকে রক্ষা করে আসছে। এটাই মুসলিম উম্মাহর দায়িত্ব এবং মিশন। এখন বোনদের পক্ষ থেকে একটি প্রশ্ন এল। প্রশ্ন ছিল, যারা আমেরিকায় জন্মেছে বা বেড়ে উঠেছে, অথবা যারা আমেরিকানদেরকে ইসলামের দাওয়াত দিতে চায়, তাদের জন্য আমার পরামর্শ কি? আমি বললাম, সত্যি বলতে এটি খুব কঠিন প্রশ্ন। কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে আমি কয়েকটি বিষয় বলি। প্রথমত, যখন তুমি ইসলাম সম্পর্কে কাউকে কিছু বোঝাতে যাবে, আর কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে, যদি তুমি উত্তর সম্পর্কে নিশ্চিত না হও, কোনো অবস্থাতেই জোর করে উত্তর দিও না। অনেক মুসলমানের মধ্যে এই প্রবণতা আছে, কোনো প্রশ্ন শুনলেই মনে হয় উত্তর দিতেই হবে। ফলে কখনো ভুল, কখনো গল্প, কখনো শোনা কথা সত্যের জায়গায় হয়। এতে মানুষ বিভ্রান্ত হয় এবং ইসলামের ভুল ধারণা তৈরি হয়। বরং সৎভাবে বলা ভালো। ভাই বোন, আমি এই বিষয়ে পুরো নিশ্চিত নই। আমি জেনে নিয়ে বলছি। এই একটি বাক্য মানুষের মনে তোমার সততার ছাপ রাখবে। দ্বিতীয়ত, ধর্ম আর সংস্কৃতিকে একসাথে মিশিও না। আমাদের সবাই কোনো না কোনো সংস্কৃতির সন্তান। একটা পরিবার ইসলামকে যেভাবে পালন করেছে, আরেকটা পরিবার অন্যভাবে করেছে। উভয়টির মধ্যেই ইসলাম থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে তোমার দেখা সংস্কৃতি ইসলামের চূড়ান্ত রূপ। যখন তুমি ইসলামের কথা কাউকে বোঝাবে, তখন মসজিদের ভিতরের ধর্ম বোঝাবে, বাড়ির রান্নাঘরের ধর্ম নয়। তৃতীয়ত, দাওয়াতে সবসময় ইসলামের মূল শিক্ষা নিয়ে কথা বলো। তাওহীদ, নবুয়াত, পরকালের হিসাব, নৈতিকতা, সৎকর্ম, মানবতা। এইগুলো সহজে হৃদয়ে ছোঁয়। তারপর আমি আমার জীবনের একটি ঘটনা বললাম। একবার আমি কিছু মুসলমানদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। আমি প্রশ্ন করছিলাম, যুক্তি দিচ্ছিলাম, তাদের বক্তব্যে অসঙ্গতি দেখছিলাম। তারা বারবার উত্তর দিচ্ছিল, কিন্তু উত্তরগুলো তারা নিজেরাই বুঝতে পারছিল না। তারা বিভ্রান্ত হয়ে পড়ছিল। তখন একজন জ্ঞানী মুসলিম খুব শান্তভাবে বললেন, দেখো, আমরা মানুষ। আমরা চেষ্টা করছি ব্যাখ্যা করতে। কিন্তু সত্যিকারের উত্তর তুমি চাইলে সরাসরি কুরআন পড়ো। কারণ আমরা কুরআনকে বুঝি সীমিতভাবে, কিন্তু কুরআন নিজেই মানুষের জন্য আল্লাহর বাণী। আমি সেই পরামর্শ গ্রহণ করলাম। আমি কুরআন পড়লাম। আর তখনই আমি ইসলাম গ্রহণ করলাম। আমি বুঝলাম, দাওয়াতের সবচেয়ে বড় উপায় হল মানুষকে কুরআনের কাছে পৌঁছে দেওয়া।
এখন কেউ যদি ইসলামের ব্যাখ্যা চাই, আমি জোর করিনি। আমি বলি, তুমি ইচ্ছে করলে এই অনুবাদটি পড়ো, এই তাফসীরটি দেখো। যদি আল্লাহ সত্যিই তোমার হৃদয়ে আলো দিতে চান, তিনি নিজেই পথ খুলে দেবেন। এটাই দাওয়াতের সবচেয়ে শান্ত ও জ্ঞানী পদ। আমি বলতে চাই, যদি আমার নিজের ইচ্ছাতে সবকিছু হতো, তাহলে হয়তো আল্লাহ চাইলে আগে আমাকে এই শিক্ষা দিতেন, আগে আমাকে সেই উপলব্ধি করাতেন। কিন্তু হয়তো সেই সময়টাই ছিল আমার জীবনে প্রয়োজনীয়। আমি বুঝলাম, আল্লাহ কখন কাকে, কোন সময় কি দেখান, তা তার হিকমতের উপর নির্ভর করে। আল্লাহর রহমত ও শান্তি সবার উপর বর্ষিত হোক। তারপর কিছু লোক আলোচনায় যুক্ত হল। আমি কথা বলছিলাম, এমন সময় ধন্যবাদ জানানো হল এবং সাউন্ড একটু কমানোর অনুরোধ করা হল। ডক্টর জেফরিকে ধন্যবাদ জানানো হল তার হজের অভিজ্ঞতার জন্য। আমি জানি একজন আমেরিকানের জন্য হজের অভিজ্ঞতা অনেক ভিন্ন। কারণ যারা মরুভূমির পরিবেশে বড় হয়েছে, তারা গরম, কষ্ট, ক্লান্তি এগুলোর সাথে অভ্যস্ত। কিন্তু একজন আমেরিকান বা বাইরের মানুষ প্রথমবার গেলে অনেক সময় শারীরিকভাবে এবং মানসিকভাবে কঠিন হতে পারে। ইনশাআল্লাহ পরের বার গেলে হয়তো এই কষ্টগুলো থাকবে না। তারপর প্রশ্নোত্তরের সময় হল। লোকজনকে বলা হল, ইচ্ছে করলে প্রশ্ন লিখে দিতে পারো, অথবা মাইকের কাছে এসে বলতে পারো। তবে সমস্যা ছিল, মাইকগুলো ঠিকমতো কাজ করছিল না। তাই যেখানেই বসে আছি, সেখান থেকে কথা বলার পরামর্শ দেওয়া হল। একজন প্রশ্ন করলেন, আমি ইংরেজিতে বলছি, ইসরায়েলের বনি ইসরায়েল বা ইহুদিদের ব্যাপারে কুরআনে যা বলা হয়েছে, সেটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে বললেন। আমি বললাম, যখন আমি কুরআন পড়ি এবং বনি ইসরায়েলের ইতিহাস দেখি, তখন দেখি তারা একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছে। তারা একবার একত্ববাদের দিকে ফিরে আসে, আবার কিছুদিন পর শিরক, বিকৃতি এবং বিভ্রান্তির দিকে চলে যায়। তারা বারবার নবীদের মাধ্যমে সঠিক পথে ফিরে আসে, আবার ধীরে ধীরে দূরে সরে যায়। এটিই তাদের ইতিহাস। তবে একটি বিষয় বলতে হবে, সর্বশেষে তারা এমন এক অবস্থায় পৌঁছেছিল যেখানে তারা আল্লাহর একত্ববাদের ধারণাকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। আজও যারা ইহুদি ধর্ম সম্পর্কে গভীরভাবে জানেন, মুসলিম বা অমুসলিম, তারা সবাই স্বীকার করেন যে ইহুদি ধর্ম এক আল্লাহর প্রতি বিশ্বাসকে কঠোরভাবে ধরে রেখেছে। কিন্তু সমস্যাটি ছিল অন্য জায়গায়। তারা আল্লাহর একত্বকে মানলেও মানবজাতির মধ্যে আধ্যাত্মিক ও মৌলিক সমতার বিষয়টি গ্রহণ করতে পারেনি। তারা বিশ্বাস করত যে নবুয়ত কেবল তাদের জাতির মধ্যেই সীমাবদ্ধ। তাই যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, যিনি তাদের বংশধারার নন, তারা সত্য প্রমাণ থাকা সত্ত্বেও তাকে অস্বীকার করল। তাদের অস্বীকারের কারণ ছিল অহংকার, জাতিগত গর্ব, এবং শুধু আমরা মনোভাব। অপরদিকে খ্রিস্টানদের ব্যাপারে বললে, খ্রিস্টান ধর্ম সবসময় ছিল একটি উন্মুক্ত ধর্ম। তারা মানুষকে নিজেদের ধর্মে আহ্বান করত, অন্য জাতিগোষ্ঠীকে স্বাগত জানাত। তারা আবেগপ্রবণ, আধ্যাত্মিক, অনুভূতি দ্বারা সহজেই অনুপ্রাণিত হয়। কুরআনেও বলা হয়েছে, সত্য কথা শুনলে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। কিন্তু সমস্যা হল, তারা যত মানুষকে গ্রহণ করল, ততই বাইরের সংস্কৃতি, দার্শনিক মতবাদ, পৌত্তলিক প্রভাব তাদের ধর্মে প্রবেশ করল। ফলে তাদের ধর্মের মূল আকীদায় বিকৃতি দেখা দিল। আল্লাহ এক এই সরল সত্য ধীরে ধীরে এমন ধারণায় পরিণত হল যেখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা হল, ত্রিত্ববাদ তিন সত্তায় এক ঈশ্বর সৃষ্টি হল। আজ একজন সাধারণ খ্রিস্টানকে জিজ্ঞেস করলে সে বলবে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর বা ঈশ্বরের পুত্র। কিন্তু একজন মুসলিমের কাছে এটি স্পষ্ট শিরক, মানুষের উপাসনা।
তারপর আমি বললাম, হিন্দু ধর্মে বহু দেবদেবীর ধারণা স্বীকৃত। যদিও সেখানে কিছু মানুষ একত্ববাদীও হতে পারে, কিন্তু ধর্মটি নিজেই বহু দেবতার অনুমতি দেয়। ইতিহাসের বড় সময় জুড়ে সেখানে বর্ণ ব্যবস্থা ছিল, যা মানবসমতার ধারণার বিরুদ্ধে। বৌদ্ধধর্মে আবার ঈশ্বরের ধারণা খুবই ক্ষীণা, মূল লক্ষ্য দুঃখ থেকে মুক্তি, পুনর্জন্ম থামানো। কিন্তু আল্লাহর একত্ব, তার দয়া, তার সাথে সম্পর্ক, এগুলোর সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তাওবাদ, কনফুসিয়ানিজম, এগুলো ধর্মের চেয়ে দর্শন বেশি। প্রকৃতি, সাম্য, ভারসাম্য নিয়ে কথা বলে, কিন্তু স্রষ্টার পরিচয়, উপাসনা, তার প্রতি দায়িত্ব, এসব অনুপস্থিত। শেষে আমি যা বুঝলাম তা হল, ইসলামে দুইটি জিনিস সবচেয়ে পরিপূর্ণভাবে এসেছে। এক, আল্লাহর পরিপূর্ণ একত্ববাদ তাওহীদ। দুই, মানবজাতির সমতা ও একে অপরের প্রতি ন্যায়বিচারের নীতি। এটাই আল্লাহর ধর্মের পূর্ণতা। আমি বুঝলাম, একমাত্র ইসলামই এমন ধর্ম যা তাওহীদের দুইটি দিক বা দুইটি দাবি পূরণ করে। এক আল্লাহ এক, তার কোনো শরিক নেই। দুই, মানুষ আল্লাহর দাস, এবং সব মানুষ মূলত সমান। এবং ইসলাম তার শুরু থেকেই এই দুই সত্যকে রক্ষা করে আসছে। এটাই মুসলিম উম্মাহর দায়িত্ব এবং মিশন। এখন বোনদের পক্ষ থেকে একটি প্রশ্ন এল। প্রশ্ন ছিল, যারা আমেরিকায় জন্মেছে বা বেড়ে উঠেছে, অথবা যারা আমেরিকানদেরকে ইসলামের দাওয়াত দিতে চায়, তাদের জন্য আমার পরামর্শ কি? আমি বললাম, সত্যি বলতে এটি খুব কঠিন প্রশ্ন। কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে আমি কয়েকটি বিষয় বলি। প্রথমত, যখন তুমি ইসলাম সম্পর্কে কাউকে কিছু বোঝাতে যাবে, আর কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে, যদি তুমি উত্তর সম্পর্কে নিশ্চিত না হও, কোনো অবস্থাতেই জোর করে উত্তর দিও না। অনেক মুসলমানের মধ্যে এই প্রবণতা আছে, কোনো প্রশ্ন শুনলেই মনে হয় উত্তর দিতেই হবে। ফলে কখনো ভুল, কখনো গল্প, কখনো শোনা কথা সত্যের জায়গায় হয়। এতে মানুষ বিভ্রান্ত হয় এবং ইসলামের ভুল ধারণা তৈরি হয়। বরং সৎভাবে বলা ভালো। ভাই বোন, আমি এই বিষয়ে পুরো নিশ্চিত নই। আমি জেনে নিয়ে বলছি। এই একটি বাক্য মানুষের মনে তোমার সততার ছাপ রাখবে। দ্বিতীয়ত, ধর্ম আর সংস্কৃতিকে একসাথে মিশিও না। আমাদের সবাই কোনো না কোনো সংস্কৃতির সন্তান। একটা পরিবার ইসলামকে যেভাবে পালন করেছে, আরেকটা পরিবার অন্যভাবে করেছে। উভয়টির মধ্যেই ইসলাম থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে তোমার দেখা সংস্কৃতি ইসলামের চূড়ান্ত রূপ। যখন তুমি ইসলামের কথা কাউকে বোঝাবে, তখন মসজিদের ভিতরের ধর্ম বোঝাবে, বাড়ির রান্নাঘরের ধর্ম নয়। তৃতীয়ত, দাওয়াতে সবসময় ইসলামের মূল শিক্ষা নিয়ে কথা বলো।
তাওহীদ, নবুয়াত, পরকালের হিসাব, নৈতিকতা, সৎকর্ম, মানবতা। এইগুলো সহজে হৃদয় ছোঁয়। তারপর আমি আমার জীবনের একটি ঘটনা বললাম। একবার আমি কিছু মুসলমানদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। আমি প্রশ্ন করছিলাম, যুক্তি দিচ্ছিলাম, তাদের বক্তব্যে অসঙ্গতি দেখছিলাম। তারা বারবার উত্তর দিচ্ছিল, কিন্তু উত্তরগুলো তারা নিজেরাই বুঝতে পারছিল না। তারা বিভ্রান্ত হয়ে পড়ছিল। তখন একজন জ্ঞানী মুসলিম খুব শান্তভাবে বললেন, দেখো, আমরা মানুষ। আমরা চেষ্টা করছি ব্যাখ্যা করতে। কিন্তু সত্যিকারের উত্তর তুমি চাইলে সরাসরি কুরআন পড়ো। কারণ আমরা কুরআনকে বুঝি সীমিতভাবে, কিন্তু কুরআন নিজেই মানুষের জন্য আল্লাহর বাণী। আমি সেই পরামর্শ গ্রহণ করলাম। আমি কুরআন পড়লাম। আর তখনই আমি ইসলাম গ্রহণ করলাম। আমি বুঝলাম, দাওয়াতের সবচেয়ে বড় উপায় হল মানুষকে কুরআনের কাছে পৌঁছে দেওয়া। এখন কেউ যদি ইসলামের ব্যাখ্যা চাই, আমি জোর করিনি। আমি বলি, তুমি ইচ্ছে করলে এই অনুবাদটি পড়ো, এই তাফসীরটি দেখো। যদি আল্লাহ সত্যিই তোমার হৃদয়ে আলো দিতে চান, তিনি নিজেই পথ খুলে দেবেন। এটাই দাওয়াতের সবচেয়ে শান্ত ও জ্ঞানী পদ্ধতি।